চলছে না বন্ধু। কিসের চাঞ্চল্য তোমার রাজকুমার? কেমন করে বলবো কিসের চাঞ্চল্য বলো দেখি ওই হাসির দলের। বসন্তে যারা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে চলেছে হিমালয়ের দিকে। সেখানে যে ওদের বাসা। বাসা যদি তো ছেড়ে আসে কেন? না না, উড়বার আনন্দ, অকারণ আনন্দ। তুমি উড়তে চাও? চাই বই কি রাজপুত্র, তুমি কি সব বাজে কথা বলছো? মনের আসল কথাটা লুকিয়েছ। তবু পত্র লেখা আমাদের রাজপুত্রের গোপন কথাটি হয়তো তুমি আন্দাজ করতে পারবে। একবার শুধিয়ে দেখো না। সে কথাটা গোপন রয়েছে দূরের আকাশে। সমুদ্রের ধারে বসে থাকি পশ্চিম দিগন্তের দিকে চেয়ে। সেইখানে আমার অদৃষ্ট যা চোখের ধনের মতো গোপন করে রেখেছে, যাব তারই সন্ধানে। তোমার গানের সুরে বোঝা যাচ্ছে এই মানিকটি তো সদাগরী মানিক নয়। এ মানিকের নাম বলো তো? নবীনা। নবীনা? নবীনা? এতক্ষণে একটা স্পষ্ট কথা পাওয়া গেল। স্পষ্ট হয়ে রূপলিকে এখনো দেরি আছে। অখুরের নাবিকগিরি করে নিরুদ্দেশ হওয়া একটু বাণিজ্যের রাস্তা নয়। খবর কিছু পেয়েছো কি? পেয়েছি বলে কি? পেয়েছি আভাসে, পেয়েছি স্বপ্নে।
ভেসে উঠলেন আরেক ডাঙায়। এতদিন পরে মনে হচ্ছে জীবনের নতুন পর্ব শুরু হলো। রাজপুত্র, তোমার গানের সুরের কথাটা শোনাচ্ছে ভালো, কিন্তু জিজ্ঞাসা করি এদেশে যৌবনের নবীন রূপ দেখলে কোথায়? চারিদিকটা একবার ঘুরে এসেছি, দেখে মনে হলো যেন ছুতরের তৈরি কাঠের কুঞ্জবন। এই মরা দেশকে কি বলে নতুন দেশ? এর থেকেই বুঝবে জিনিসটা সত্যি নয়, এটা বানানো, এটা উপর থেকে চাপানো। আমরা এসেছি খুশি নেই, ভিতর থেকে প্রাণের কাঁচা রূপ যখন বেরিয়ে পড়বে আশ্চর্য করে দেবে। ওই ওই দেখো না, এদিকেই আসছে, এ যেন মরা দেহে ভূতের নৃত্য। একটু সরে দাঁড়ানো ছাড়া দেখি না কাণ্ডটা কি। দেখছো ব্যাপারটা? লাল উর্দি, কালো উর্দি, উঠছে পড়ছে, শুচ্ছে বসছে, একেবারে অকারণে। ভারী অদ্ভুত। এই কি ব্যাপার? হাসি? লজ্জা নেই তোমাদের? হাসি? নিয়ম মানো না তোমরা? হাসি? হাসির তো একটা অর্থ আছে, কিন্তু তোমরা যা করছিলে তার কোনো অর্থ নেই। যে অর্থ? অর্থের কি দরকার? চাই নিয়ম, এটা বুঝতে পারো না? পাগল নাকি তোমরা? খাঁটি পাগল চেনা তো সহজ নয়। চিনলে কি করে? চাল চলন দেখে। কিরকম দেখলে? দেখলে কেবল চলনটাই আছে তোমাদের, চালটা নেই। আর তোমাদের বুঝি চালটাই আছে, চলনটা নেই? জানো না, চালটা অতি প্রাচীন, চলনটাই আধুনিক। অপকর্ণ, অর্থাৎ অজাতশত্রু। এবার তোমাদের পরিচয়টা? আমরা বিদেশি। ব্যাস, আর বলতে হবে না। তার মানে তোমাদের জাত নেই, কুল নেই, গোত্র নেই, গাই নেই, জ্ঞাত নেই, গোষ্ঠী নেই, শ্রেণী নেই, পংক্তি নেই, কিছু নেই, কিছু নেই। সব বাদ দিয়ে এই যে আছে দেখছোই তো। এখন তোমাদের পরিচয়টা? আমরা ভুবন বিখ্যাত দাস বংশীয়। আমি ছক্কা শর্মা। আমি পঞ্জা বর্মনা। তোমাদের উৎপত্তি কোথা থেকে? ব্রহ্মা হয়রান হয়ে পড়লেন সৃষ্টির কাজে, তখন বিকেল বেলাটায় প্রথম যে হাই তুললেন, পবিত্র সেই হাই থেকে আমাদের উদ্ভব। এই কারণে কোনো কোনো ম্লেচ্ছ ভাষায় আমাদের দাসবংশীয় না বলে হয় বংশীয় বলে। আশ্চর্য,
শুভ গোধূলি লগ্নে পিতামহ চার মুখে একসঙ্গে তুললেন চার হাল। বাস রে, ফল হলো কি? বেরিয়ে পড়ল ফসফস করে ইস্কাবন, রৈতন, হরদন, চিরেতন। এরা সকলেই প্রণম্য, সকলেই কুলীন। কুলীন বৈকি, মুখ্য কুলীন, মুখ থেকে উৎপত্তি। তোমাদেরও তো একটা উৎপত্তি ঘটেছিল। নিশ্চিত। পিতামহ ব্রহ্মা সৃষ্টির গোড়াতেই সূর্যকে যেই স্থানে চড়িয়েছেন, অমনি তার নাকের মধ্যে ঢুকে পড়ল একটা আগুনের স্ফুলিঙ্গ। তিনি কামানের মতো আওয়াজ করে হেসে ফেললেন। সেই বিশ্বকাপানি হাঁচি থেকেই আমাদের উৎপত্তি। এখন বোঝা গেল, তাই এত চঞ্চল। তোমাদেরও আদি কবি মন্ত্র আছে তো? আছে বই কি? ভয় কি দেখাচ্ছ, ঘড়ি টিপে দুটি, মুখে মারি রুটি, বল দেখি কি আরাম পাচ্ছ। ওরে ভাই পঞ্জা, একেবারে অসবর্ণ। পিতামহের নাসিকার অসংযম বশতই তোমরা এমন অদ্ভুত। এতক্ষণে ঠিক কথাটাই বেরিয়েছে তোমার মুখ থেকে। আমরা অদ্ভুত। আমরা চঞ্চল, আমরা যা চলবে না তাকেই আমরা চালাই। কিন্তু নিয়ম, বেড়ার নিয়ম ভাঙলে পথের নিয়ম আপনিও বেরিয়ে পড়ে। নইলে এগোবো কি করে? ওরে ভাই, কি বলে না এগোবে? অমলার মুখে বলে বসলো এগোবো। নইলে চলা কিসের জন্য? চলা চলবে কেন? তুমি চলবে নিয়ম। চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে। দূরে তাকিও না তো, ঘাড় বাঁকিও না তো। চলো সমান পথে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে। আর নয়, ওই আসছেন রাজা সাহেব, আসছেন রানী বিবি। এইখানে আজ সভা।
ওহে ভাই, স্তবগান করে রাজাকে খুশি করে দিন। জয় জয় দাসবংশ অবতাংশ ক্রীড়া সরসিনীর রাজহংস। জয় জয় দাসবংশ অবতাংশ। শান্ত হও, এরা কারা? বিদেশি। বিদেশি? তাহলে নিয়ম থাকবে না। একবার সকলে ঠাঁই বদল করে নাও, তাহলেই দোষ যাবে কেটে। সর্বাগ্রে দাস মহাসভার জাতীয় সঙ্গীত। কি রে সাহেব? এই তুমি? আমি সমুদ্র বাড়ির দূত। ভেট এনেছো কি? এদেশে সবচেয়ে যা দুর্লভ তাই এনেছি, উৎপাত। শুনলে তো রাজা সাহেব, কথাটা তো শুনলে। দুদিনে এখানকার হাওয়া দেবে হালকা করে। সেটা চিন্তার বিষয়। সেটা চিন্তার বিষয়। ওহে ইস্কাবলের গোলাম, তোমার পত্রে সম্পাদকীয় স্তম্ভ আছে তো? সেই স্তম্ভের গর্জনে সবাইকে স্তম্ভিত করে দিতে হবে। এখানকার বায়ুকে লঘু করা সইব না। বিদেশি, তোমার কোনো আবেদন আছে? আছে, কিন্তু তোমার কাছে না, এই রাজকুমারীদের কাছে। রাজা সাহেব, নির্বাসন, ওকে নির্বাসন। নির্বাসন? রানী বিবি, তোমার কি মত? না, নির্বাসন নয়। না, নির্বাসন নয়। না, নির্বাসন নয়। না, নির্বাসন নয়। রানী বিবি, তোমাকে যেন কেমন কেমন মনে হচ্ছে। আমার নিজেরই মনে হচ্ছে কেমন কেমন। জানি করো বাধ্যতামূলক আইন। আমরা চালাবো অবাধ্যতামূলক বেআইন। কি হলো? সভা ভেঙে দিলুম। এখনই সবাই চলে এসো, আর এখানে থাকা নিরাপদ নয়। ভাই সেনাথ, এখানে তো আর সহ্য হচ্ছে না। এরা যে বিধাতার ব্যঙ্গ, এদের মধ্যে পড়ে আমরা শুধু মাটি হয়ে যাব। ভিতরে ভিতরে কি ঘটছে সেটা কি তোমার চোখে পড়ে না? পুতুলের মধ্যে প্রথম প্রাণের সঞ্চার কি অনুভব করছো না? আমি তো শেষ পর্যন্ত না দেখে যাচ্ছি না। ওই দিকে চোখ মিলে দেখো দেখি। তাই তো বন্ধু, লেগেছে সমুদ্র পাড়ের মন্ত্র। ইস্কাবনের নহলা গাছের তলায় পা ছড়িয়ে আকাশের দিকে তাকিয়ে দেখছি এখানকার নিয়ম গেল উড়ে। চিরতনির পায়ের শব্দ শুনছে আকাশ থেকে। এই সময় বোধহয় আমাদের সঙ্গটা ওর পছন্দ হবে না। চলো আগে সরে যাই।
দাসেরা আপন জাত খুঁয়ে ঠিক যেন মানুষের মতো চাল চলন ধরবে। ছি 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 ছি, কি লজ্জা কি লজ্জা। এই কিন্তু শুরু করেছে তোমাদের ওই হরতনি। দেখিসনি আজকাল চলন ঠিক থাকে না, একেবারে হুবহু মানুষের ভঙ্গি, তাসে দেশে নাম ডোবালে। কি গো টিক্কা ঠাকুরুন, শুনেছি আমাদের নিন্দে লুটিয়ে বেড়াচ্ছ? তা সত্যি কথা বলেছি, দোষ হয়েছে কি? চল ভাই টেক্কা রানী, কে কোথা থেকে দেখবে ওর সঙ্গে কথা করছি, আমাদের শুধু মজা রে। খুঁজতে খুঁজতে বেলা হয়ে গেল যে। কেন, কি হয়েছে, কি চাই? তোমাকে ডাক পড়েছি রাজসভার গলাতে মন্ডলে। বলো কি, আমি হারিয়ে গেছি। যাকে খুঁজছো তাকে আর খুঁজে পাবে না কোনোদিন। এই কি কাণ্ড, এই কি দুঃসাহস! এই বনে এসেছো তুমি? জানো না নিয়ম নেই? নিয়ম তো নেই, কিন্তু কার নিয়মে বর্ষাবিহীন দাসের দেশে আজ এমন ঘন ঘটা। হঠাৎ সকালে উঠে দেখি নীল মেঘ আকাশ জুড়ে। কিন্তু ঘর হতে যার আমি না বিদেশ, সে আজ ফুল তুলতে বেরিয়েছে। এত বড় অদ্ভুত কাজ তোমার মাথায় এলো কি করে? হঠাৎ মনে হলো আমি মালিনী, আজ আমি ফুল তুলতে। আজ কবি হাওয়া সেই জন্মের ফুল বাগানের গন্ধ এলো। সেই জন্মের মাধবীবন থেকে ভ্রমর এসেছে মনের মধ্যে। আচ্ছা, গরাবু মন্ডলের জন্য বিবি সুন্দরীদের খুঁজে বেড়াচ্ছি, তারাও কি তবে? হ্যাঁ, তারাও এইখানে। কি করছে? সাজ বদল করছে আমারই মতো। কেমন দেখাচ্ছে, পছন্দ হয়? মনে হচ্ছে পর্দা খুলে গেছে, চাঁদের থেকে মেঘ গেছে সরে। আজ সকালে উঠে বুঝেছি আমাদের এই দাস জন্মটা স্বপ্ন, সেটা হঠাৎ ভাঙলো। আমাদের আর এক জন্ম বাতাসে ভেসে বেড়াচ্ছে, তারই বাণী আসছে মুখে, তারই গান শুনছি কানে। ওই শোনো, ওই শোনো, আমার সেই যুগে রচিত গান আকাশ থেকে ওই কি বয়ে আনছে। লাগলো আমার গানের গরম তোমার চঞ্চল ওই নাচের লহরীতে উতল হাওয়া যদি
তোমাদের আজ চেনা যায় না, সভা সাজ নেই, অত্যন্ত অসভ্যের মতো। দোষ নেই, ঢিলে হয়ে গেল আমাদের সাজ। আপনি পড়ল বসে, সেগুলো রাস্তায় রাস্তায় ছড়িয়ে আছে। সম্পাদক, তোমারও যেন গাম্ভীর্যহানি হয়েছে বলে বোধ হচ্ছে। সকাল থেকেই আছি বনে, পলাতকাদের নাম সংগ্রহ করার জন্য। এখানকার হাওয়া লেগেছে। সম্পাদকীয় স্তম্ভ ভরাতে গিয়ে দেখি লেখনি দিয়ে ছন্দ ঝরছে। ওগো বিদেশি, সমুদ্রের ওপারের ছন্দ আমাদের কানে দিতে পারো? পারি, তবে শোনো। গগনে গগনে ধায় ধায় বিদ্যুৎ বাণী বজ্রবাহিনী বৈশাখী ধায় থাকি। গগনে গগনে ধায় থাকি স্পর্ধা বেগের ছন্দ জাগায় বনস্পতির শাখাতে ধায় থাকি। গগনে গগনে ধায় থাকি। শূন্য মনের নেশায় মাতাল ধায় পাখি ধায় পাখি। অলক পথের ছন্দ উড়ায় মুক্ত বেগের পাখাকে ধায় থাকি। গগনে গগনে ধায় থাকি। শোনো বিদেশি, আদেশ করো। তোমরা যে দাসবিদ্ময় অস্থির হয়ে বেড়াচ্ছ, জলে দিচ্ছ ডুব, চড়ছ পাহাড়ের মাথায়, কুড়ুল হাতে বনে কাটছ পথ, এসব কেন? রাজা সাহেব, তোমরা যে কেবল উঠছো, বসছো, পাশ ফিরছো, পিঠ ফেরাচ্ছ, গড়াচ্ছ মাটিতে, সেই বা কেন? সে আমাদের নিয়ম। এ আমাদের ইচ্ছে। ইচ্ছে? কি সর্বনাশ! ও কি রানী বিবি, তাড়াতাড়ি উঠে পড়লে যে। আর বসে থাকতে পারছি না। রানী বিবি, সন্দেহ হচ্ছে তোমার মন বিচলিত হয়েছে। সন্দেহ নেই, বিচলিত হয়েছে। কোথায় গেল সেই মানুষরা? এই যে আছি আমরা। মানুষ সাথে পারবো আমরা? পারবে, নিশ্চয় পারবে। ওগো বিদেশি, আমিও কি পারবো? সন্দেহ করি, কিন্তু রানী আছেন তোমার সহায়। জয় রানী।